নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে চলুন কিছু বোগেনভেলিয়া ফুলকে চিনে নিই এবং ফুলগুলোর শোভাগুলো উপলব্ধি করি। আর এত সুন্দর সুন্দর বোগেনভেলিয়া ফুলগুলো ফুটেছে, কিন্তু গাছ ভরে ফুল না থাকাতে আপনাদের দেখাতে ইচ্ছা করছে না, কারণ আগে আমরা আপনাদের এত গাছ ভরা ফুল দেখিয়েছি, সেরকম ফুল আমাদের গাছে এখনও আসেনি। কিন্তু ফুলগুলো চিনে নেওয়ার ক্ষেত্রে যতটুকু ফুল দরকার ততটুকু ফুল দেখেই আপনারা আজকে তৃপ্ত হন। আর সবথেকে বড় কথা, বোগেনভেলিয়ার জগতে আমরা যখন প্রথম থেকে বোগেনভেলিয়া লাগিয়েছি, শুধু ফুলের রঙগুলো দেখে আমরা কিনে আনতাম আর বাগানে লাগাতাম এবং তারপরে ফুল দেখে আমাদের তৃপ্তি হয়ে যেত। কিন্তু পরবর্তীকালে বুঝেছি যে বোগেনভেলিয়ার আইডি জানার খুব দরকার। যেহেতু প্রথম থেকেই এই অভ্যাসটি ছিল না, সেই জন্য আজও আইডিগুলো বলতে আমাদের দ্বিধাবোধ হয়। কারণ আইডির ক্ষেত্রে কখনো কখনো এরকম হতে পারে যে আইডিগুলো হয়তো আমি ভুল বলছি, আর এই ভুল বলাটি একটা ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে আমার মনে হয়। কারণ এই ভিডিওগুলো থেকে যাবে, সারা পৃথিবীর মানুষ ওই ভুলটি শিক্ষা নিয়ে হয়তো সকলকে ওই ভুলটি অনেককে বলতে থাকবেন এবং একসময় জানতে পারবেন যে হয়তো সঠিকটা কোনটা। এই জন্য আমরা অনেক চিন্তাভাবনা করে আইডিগুলো বলার চেষ্টা করি। তবুও যদি আজকের আইডিগুলো বলার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা করবেন এবং নিজেরা সেগুলো শুধরে নেবেন এবং আমাদেরকেও শুধরে দেবেন। চলুন আমরা আজকে এই ফুলটিকে দেখি। সামনে যে ফুলটি ফুটেছে একটা মাল্টি গ্রাফটেড বোগেনভেলিয়া গাছ, যদিও অন্যান্য ডালগুলো ততটা বাড়েনি এবং অন্যান্য ডালগুলোতে দেখুন ফুলও সেরকম আসেনি। শুধুমাত্র এই গ্লাবরা পার্পেল যে গাছটি, তার মধ্যেই ভরে ফুল এসছে, অন্তত মাথার দিকটিতে। আপনাদের এই গ্লাবরা পার্পেল গাছটিকে আজকে আমরা চিনিয়ে দিচ্ছি। দেখুন এই গ্লাবরা পার্পেলের কি অসাধারণ রং, এত মিষ্টি রংটি। আর এর ওপরের যে সাদা ফুলগুলো, অর্থাৎ এই যে আমরা চারিপাশে যে কালারটা দেখছি, এটা তো ব্রাক্ট অর্থাৎ পুষ্প মঞ্জরি। আর মাঝখানে দেখুন যে ফুলগুলো, এই পার্পেল কালারের মাঝে সাদা ফুলগুলো যেন আকাশের তারার মতো ফুটে থাকে। এই জন্যেই এত জনপ্রিয় গ্লাবরা পার্পেল। বহু পুরাতন গাছ, গ্লাবরা হোয়াইট, গ্লাবরা পার্পেল সবগুলোই ভালো প্রজাতির বোগেনভেলিয়া। আমরা এই গ্লাবরা পার্পেল চিনতে পারি এই অসাধারণ অন্য রকমের পাতার গঠন দেখে। দেখুন পাতাগুলোর গঠন, ঘন সবুজ রঙের অন্য রকমের ছোট ছোট পাতা এবং খুব সুন্দর একটা বুশি গাছ হয়। এই জন্য যারা ছোট গাছ এবং বুশি বারে বারে ফুল পেতে চান, তারা গ্লাবরা পার্পেল, গ্লাবরা হোয়াইট এবং গ্লাবরার যতগুলো ভ্যারাইটি আছে সেগুলোকে লাগাতে পারেন। আমরা আজকে প্রথম ফুলটি দেখছি গ্লাবরা পার্পেল। দেখুন এখানে টবের মধ্যে গাছগুলো হয়ে আছে, অনেক পুরাতন গাছ। আমরা এই পাশের ডালগুলো যখন পরবর্তীকালে সুন্দরভাবে ফুল দেবে, তখন একসাথে 2-3 রকমের কালারের ফুল আপনাদের দেখাবো। সাদা এবং হালকা পিঙ্ক আর এই ডিপ পার্পেল সব মিলিয়ে এই টবটি অসাধারণ হয়ে ওঠে। আমরা পরবর্তীকালে দেখানোর চেষ্টা করব কীরকম অসাধারণ হয়ে উঠেছে গাছটি। কি অপূর্ব সুন্দর একটি বোগেনভেলিয়া বা বাগান বিলাস। বন্ধুরা, ফুলগুলো সব ঝরে গেছে, কারণ দীর্ঘদিন ধরে আমরা বাগানের দিকে মনোযোগী হতে পারিনি। এই যে অসাধারণ বোগেনভেলিয়াটি দেখছেন, আপনারা প্রত্যেকে এই ফুলটিকে চিনে নিয়েছেন, আমরা বহুবার দেখিয়েছি। এটি হলো স্প্লাশ বোগেনভেলিয়া, খুব সুন্দর বোগেনভেলিয়া। বর্তমানে ইজি অ্যাভেলেবেল একটি বোগেনভেলিয়া হলেও এই গাছটির ফুলটি কিন্তু খুব সুন্দর। গাছের ডালগুলো সময় মতন বুশ করা হয়নি, তার জন্য বড় বড় ডাল হয়ে রয়েছে, কিন্তু এই ডালের মাথায় এত সুন্দর মিষ্টি রঙের ফুল দেখলে আমাদের প্রাথমিক যে মনের সান্ত্বনা সেটি হয়ে যাচ্ছে। আর এই বোগেনভেলিয়াটিকে বলা হয় কালার চেঞ্জিং বোগেনভেলিয়া, অর্থাৎ এক এক সময় এক এক রকমের ফুলের ব্রাক্ট তৈরি হয়। আপনারা এখানেই আপনি খুব ভালোভাবে সেটি বুঝতে পারবেন। দেখুন এখানের ব্রাক্টগুলো একেবারে যেরকম ব্রাক্ট, পাশের ডালটির ব্রাক্টটি দেখুন পুরো অন্য রকম। আর ওই পাশের ব্রাক্টটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ব্রাক্টগুলো আবার বিভিন্ন রকমের। এখানে দেখুন একেবারেই সাদা ফুলের মধ্যে মাঝখানে একটু পিঙ্কের টোন, বিভিন্ন রকম ফুলের মধ্যে বিভিন্ন রকমের কালারের টোন। আবার এই ডালটির মধ্যে আজকে যে কালারের টোনের ফুলটি আসছে, আগামীতে আবার দেখবেন এই ডালের মধ্যে অন্য টোনের ফুল আসবে। এই জন্য বোগেনভেলিয়ার অনেকগুলি ফুলের মধ্যেই
কালার চেঞ্জিং যে অভ্যাসটি রয়েছে সেটি এই স্প্লাসের মধ্যেও রয়েছে। আমরা অনেকগুলো বোগেনভিলিয়াতে বর্তমানে দেখতে পাই যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফুল ফোটে, তার মধ্যে অন্যতম হলো স্প্লাস। এবং একটা সময় স্প্লাস গাছটি বেশ মহার্ঘ ছিল, অনেক কষ্টে জোগাড় করতে হতো, কিন্তু বর্তমানে এত পরিমাণে চারা হয়েছে যে গাছটির দামও সাধারণ মানুষের অত্যন্ত কাছের, অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যে এসে গেছে। আর আপনারা যারা বোগেনভিলিয়া সংগ্রহ করতে চান, যারা এখনও স্প্লাস সংগ্রহ করেননি, যত দামি গাছই সংগ্রহ করুন না কেন, এই স্প্লাসকে অবশ্যই বাড়িতে রাখার চেষ্টা করবেন, কারণ প্রচুর পরিমাণে ফুল দেয় আর খুব হার্ডি। বর্ষার খোলা আকাশের নিচে গাছগুলোকে রেখে দিয়ে করতে পারবেন, যেটি বর্তমানে নতুন আসা গাছগুলোতে আপনাকে খোলা আকাশের নিচে বর্ষার সময় রাখলে গাছগুলো অনেক সময় পাতা ঝরে যাচ্ছে বা মারা যাচ্ছে। এই স্প্লাস গাছের ক্ষেত্রে সেই সম্ভাবনাটি প্রায় নেই বললেই চলে। আরেকটি গাছ আমরা চিনে নিলাম, বোগেনভিলিয়া স্প্লাস। দেখছেন বন্ধুরা, টাইগার ব্রুনেই গাছের ফুলগুলো খুব অল্প অল্প মাথার দিকে ফুল এসেছে। আমরা গাছগুলোতে যে পরিমাণে ফুল দেখিয়ে আসছি, আজকে সেই রকম ফুল দেখাচ্ছি না। আশা করি পরবর্তীকালে কিছু গাছে সেরকম ফুল দেখাতে পারবো। একেবারে সঠিক সময়ে যে প্রুনিং সেটি না হওয়ার জন্য এর লম্বা লম্বা ডালগুলো হয়ে রয়েছে, কিন্তু গাছটিকে চেনার ক্ষেত্রে আপনাদের যতটুকু ফুল এবং পাতা দরকার সেটি এখানে রয়েছে। দেখুন এই পাতাগুলো একটা হলুদের ছিট রয়েছে। পাতার গঠনটি ভালো করে দেখুন, পাতার নিচটি ভালো করে দেখুন। আর এই ফুলগুলো খুবই উজ্জ্বল রঙের ফুল, অসাধারণ ফুল। ফুলগুলো ঠিক যেরকম হওয়ার কথা এখনও সেরকম বড় মাপের হয়নি, মাত্র ফুলগুলো এসেছে, আস্তে আস্তে বড় হবে। এত ফুলগুলোর মধ্যে একটা উজ্জ্বলতা থাকে যে অনেক গাছের মধ্যে চোখ টেনে নেয়। যথেষ্ট ভালো একটি বোগেনভিলিয়া এবং অতি সহজে করা যায় সেরকম একটি বোগেনভিলিয়া। আপনারা যারা বিভিন্ন রকমের বোগেনভিলিয়া সংগ্রহ করেন, তারা যদি এখনও টাইগার ব্রুনেই সংগ্রহ না করে থাকেন, তাহলে টাইগার ব্রুনেইকে রাখতে পারেন। খুবই সুন্দর একটি ফুলের গঠন। একেবারে দেখুন মাথার মধ্যে কিভাবে থোকা হয়ে ফুলটি আসে। এইভাবে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য গাছটি যখন ফুল আসে তখন একেবারে ফুলে ভরে যায়। টেনে টেনে গাছগুলোকে আর টেবিলের ওপরে উঠিয়ে দেখাচ্ছি না। দেখুন এখানে ফরমোজা গাছের ফুলগুলো। ফরমোজাও অত্যন্ত পুরানো একটি ভ্যারাইটির বোগেনভিলিয়া এবং অসাধারণ ফুল আসে, প্রচুর ফুল আসে, বারে বারে ফুল আসে। গাছের পাতাটির গঠন দেখুন, পাতলা পাতলা লম্বাটে সবুজ রঙের পাতা। আর যখনই ফুল আসবে এইভাবে মাথায় শুধু ফুল আর ফুলে ভরে থাকে। আপনারা পাশের এই লাল ফুলগুলোকে দেখে ভাববেন না যে ফরমোজা গাছের মধ্যে কোনো আলাদা গ্রাফট করা রয়েছে। ওখান থেকে একটি ডাল এসে এখানে ঢুকে রয়েছে। এটি হলো ভিয়েপ রুবির ফুল। ভিয়েপ রুবির গাছের ফুলগুলো আসতে শুরু করেছে, কিছু কিছু ফুল অল্প অল্প করে মাথার দিকে আসছে। ভিয়েপ রুবি এবং ফায়ার ওপাল দুটি ভ্যারাইটিরই। আমরা যখন পুরোরূপ ভালোভাবে ফুল এসে যাবে তখন আপনাদের দেখাবো। আজকে এই আরেকটি ভ্যারাইটি আপনাদের চেনা হয়ে গেল। যারা চেনেন না, ফরমোজা বোগেনভিলিয়ার কি অসাধারণ ব্রাক্টের গঠন দেখুন, খুবই সুন্দর। পাতলা ফিনফিনে ব্রাক্টগুলো এইভাবে ক্রমাগত ফুল দেয়। একবার ফুল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন করে ফুল ফোটানোর প্রস্তুতি নিতে থাকে। এই ফুলটিকে তো আপনারা আগে অনেকবার দেখেছেন, যেটাকে ইভারগ্রিন বা ট্রাই কালার গ্রিন লিফের গাছ। দেখুন কেন ট্রাই কালার বলে। এই ব্রাক্টগুলোকে দেখলেই আপনি তিনটি বর্ণের সমাবেশ দেখতে পারবেন। এই হালকা টোন এবং ভারী টোনের পার্থক্যে তিনটি রং মনে হয়, সেই জন্যেই এই গাছটির নাম ট্রাই কালার, যেটাকে অনেকে ইভারগ্রিনও বলেন। আমরা যে কথাগুলো বলছি সেটা আমাদের বিভিন্ন জনের সাথে কথা বলে শেখা। হয়তো কিছু ভুল হতে পারে, ভুল হলে আপনারা আমাদের জানাবেন, আমরা আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। এই ফুলটি
জয়া। অনেক মানুষ অনেক দিন ধরে চেনেন জয়া গাছকে। জয়ার ফুলগুলো এসেছে দেখুন, এইভাবে গাছ ভরে ফুল আসে। খুব সহজে করা যায় একটি পুরাতন বোগেনভেলিয়া জয়া। এখানে দেখুন গোল্ডেন ড্রাগন গাছের মধ্যে 2, 3, 4টে করে ফুল আসছে। খুব ছোট্ট দুর্বল একটি গাছ, তবুও দেখুন কীরকম সুন্দর পাতার গঠন এবং ফুলের পাপড়িগুলো কীরকম সুন্দর। ফুলগুলো পরবর্তীকালে যখন গাছ ভরে আসবে তখন এই সবুজ এবং হলুদের পাতার মধ্যে ফুলগুলোর কন্ট্রাস্টে অসাধারণ লাগবে। যদিও এই সমস্ত গাছগুলো পূর্ণ খোলা আকাশের নিচে রাখলে কি হবে সেটা আমরা এখনও পর্যন্ত যথেষ্ট সন্দিহান। যত নতুন আসা গাছগুলো সবই দেখছি টানা বর্ষায় থাকলে গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে। সেই জন্য আপনারা যদি এই সমস্ত যত নতুন আসা গাছকে সংগ্রহ করেন তাহলে অতি অবশ্যই একটা প্লাস্টিকের শেড করে রাখবেন। যে কোনো সময় এখন নিম্নচাপ আসছে বারে বারে, সেই ঘন নিম্নচাপের প্রভাবে গাছগুলোর পাতা পড়ে যাচ্ছে এবং কিছু কিছু ভ্যারাইটির তো একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সেই জন্য আপনাদের আগেও বহুবার বলেছি, আজকেও আবারও বলছি, নতুন গাছ কেনার ক্ষেত্রে সব সময়ের জন্য শেড করে তারপরে গাছগুলো কিনবেন। ভিএফ রুবির প্রত্যেকটি ডালের মাথায় এইভাবে উজ্জ্বল চকচকে লাল রঙের ফুলগুলো আসছে। এই গাছটিতে যখন ভরে ফুল আসবে তখন আপনাদের দেখাবো। ফুলগুলো মাত্র আসতে শুরু করেছে, যখন পূর্ণরূপে এসে যাবে তখন এক একটি গাছ যেরকম আগে আপনাদের মুগ্ধ করেছে আবারও আশা করি সেরকমই মুগ্ধ করার জন্য ওরা তৈরি। আগে আপনাদের এই ফুলগুলো দেখিয়েছি, অনেক দিন ধরে ফুটে ঝরে গেছে, তবুও দেখে নিন এই ফুলটি হলো পার্থ। খুব সহজে হয়, কোনো জায়গায় মাটিতে লাগিয়ে দিলে লতিয়ে কোনো একটি পারগোলা বা গেটের ওপরে বাইয়ে দেওয়া যায়, বারে বারে ফুল আসে। অনেক পুরাতন একটা ভ্যারাইটি, কিন্তু খুবই ভালো জনপ্রিয় একটি ভ্যারাইটি। অতি সহজে অসাধারণ বারে বারে ফুল আনার ক্ষমতা রয়েছে এই পার্থের মধ্যে। যারা একেবারেই যত্ন করতে পারেন না এবং এই গাছটি টবের মধ্যেও বুশ করে রেখে এরকম সুন্দর করে ফুল আনা যায়, তখন মনে হয় না যে এটি একটি লতানো ভ্যারাইটির গাছ। আবার মাটিতে দিয়ে দিলে কোনো একটি জায়গায় লম্বা হয়ে ডাল ছাড়তে ছাড়তে চারিদিকে ভরে বারে বারে ফুল আসে। দেখবেন অনেক হাইওয়ের ধারে এই পার্থ গাছটিকে বিভিন্ন হাইওয়ে অথরিটি লাগাচ্ছেন এবং রাস্তার ধারে আমরা গাড়ি নিয়ে যেতে যেতে এই গাছের ফুলগুলোকে দেখতে থাকি। এই ফুলটি দেখলেই বুঝবেন যে পার্থ। পাতাগুলো দেখে নিন, কারণ অনেক সময় যাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে তারা পাতার গঠন দেখে গাছটিকে চিনে নেওয়ার ক্ষমতা রাখেন। এই হলো পার্থ। আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি আইডিগুলো না বলার, কারণ যদি কোনোভাবে কোনো আইডি ভুল বলা হয় সেটি একটি ভয় থাকে। ঘন নিম্নচাপ এবং বৃষ্টির মধ্যে ফুল দুটোকে দেখিয়েছিলাম, অর্থাৎ এই হলুদ এবং অরেঞ্জ কালারের ফুল দুটো দেখুন। আমরা দেখানোর পরেই আপনারা বলেছিলেন যে গাছ দুটোর কি আইডি, আজকে সেই আইডি দুটো জানিয়ে দিচ্ছি। এটি হলো ক্যালিফোর্নিয়া গোল্ড। ক্যালিফোর্নিয়া গোল্ড গাছটিকে দেখে নিন, পাতার মধ্যে কোনো স্পট নেই, পাতাগুলো গোল গোল। অনেক পুরাতন একটি হলুদ রঙের বাগানবিলাস ক্যালিফোর্নিয়া গোল্ড। একটু লম্বা লম্বা ডাল ছাঁটলেও প্রচুর পরিমাণে ফুল আসে। এখানে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি ডালের মাথায় এইভাবে ফুল আসছে এবং ফুলের যে ব্রাক্টগুলোর গঠন দেখুন, একটুখানি যখন প্রথমে ফোটে বাঁকা বাঁকা হয়ে ব্রাক্টগুলো প্রথম বেরোতে থাকে,
তারপরে খুলে যাওয়ার পরে এই রকম রূপ ধারণ করে। অনেক ফুল ঝরে গেছে, তাও শেষ মুহূর্তের যতটুকু ফুল রয়েছে আপনাদের চিনে নেওয়ার পক্ষে যথেষ্ট। পাতাগুলোকে ভালো করে চিনে নিন এবং ফুলটির রঙটিকে খুব ভালোভাবে চিনে নিন। এবারে আমরা যে গাছটিকে দেখাচ্ছি অরেঞ্জ কালারের ফুল, এটি হলো অরেঞ্জ গ্লো। অরেঞ্জ গ্লোয়ের ফুলটিকে দেখুন কীরকম অসাধারণ মিষ্টি অরেঞ্জ কালার। এই ফুলগুলো অনেক দিন ধরে ফুটেছে, প্রচুর পরিমাণে ফুল আসে। আর এই গাছটির পাতার মধ্যে একটা হালকা হলুদের স্পট এসেছে। একেবারে নতুন যে একটা ব্রাক্ট এখানে দেখা যাচ্ছে সেটিকে দেখুন, সেটিকে দেখলে বুঝতে পারবেন। নতুন আসা অরেঞ্জ গ্লোয়ের ব্রাক্টের গঠন দেখুন কেমন সুন্দর। আমরা একেবারে বিকালে ভিডিওটি করছি। এই গাছের ফুলগুলোকে সকালবেলায় যদি দেখাতে পারতাম তাহলে আরও মনোরম লাগতো। চেষ্টা করব পরবর্তীকালে সকালবেলায় এই গাছগুলোর ফুলগুলোকে দেখাতে। যখন পূর্ণরূপে গাছগুলোতে ফুল আসবে তখন আমরা আবারও দেখাবো। তাহলে আবারও আমরা আরও দুটো গাছের আইডি জানলাম। একটা হচ্ছে ক্যালিফোর্নিয়ান গোল্ড আর একটা হচ্ছে অরেঞ্জ গ্লো। দুটি আইডি আমাদের জানা হয়ে গেল। বন্ধুরা, আমরা আজকে 6-7টি বোগেনভেলিয়াকে চেনাতে পারলাম, ফুলগুলোকে দেখালাম এবং পাতাগুলোকে দেখালাম। আপনারা আশা করি এই বোগেনভেলিয়ার আইডি নিয়ে যারা খুব বেশি চিন্তিত তাদের খুশি করার জন্য এই কটি গাছের ফুল আপাতত দেখাতে পারলাম। পরবর্তীকালে আমরা ক্রমাগতভাবে আর অপেক্ষা করব না গাছ ভরে ফুল আসার। যখনই অল্প স্বল্প ফুল আসবে ফুলগুলোর আইডিগুলোকে আপনাদের চেনানোর চেষ্টা করব। আর এই বোগেনভেলিয়া আইডি নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন তারা একটা বড় কাজ করছেন। আর যারা আইডি নিয়ে মাথা ঘামাচ্ছেন না, শুধুমাত্র ফুলের রঙের দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে দেখে ভীষণ রকমের আকর্ষণ বোধ করছেন এবং বোগেনভেলিয়া প্রীতিতে উদ্বুদ্ধ হচ্ছেন, এই বোগেনভেলিয়া প্রীতিতে যারা উদ্বুদ্ধ হচ্ছেন তাদেরকে আমার সালাম। কারণ নাইবা জানা হলো নাম ধাম, আমরা যে ওর রূপ দেখে মুগ্ধ হয়েছি এটাই বড় কথা। ওই ফুলটি যদি আমার আত্মাকে, আমার মনকে শান্তি দেয়, তার থেকে বড় কথা আর কি হতে পারে। যদি আমরা বিভিন্ন রকম কুটকাচালি ছেড়ে এই শান্তির খোঁজ করি তাহলে এই যে গাছগুলোর মধ্যে যে অসাধারণ রং তা আমাদের এত আনন্দ দেয়, এত খুশি করে, যা আমরা অনেক কিছু থেকে পাই না। সেই জন্য আমরা আবারও বলছি, প্রচুর প্রচুর বাগানবিলাস লাগান, বাগানবিলাসকে ভালোবাসুন। কারণ সারা পৃথিবীর মধ্যে একমাত্র এই গাছটির ক্ষেত্রেই বলা হয়েছে যে ফ্লাওয়ারিং মেশিন। যদিও আমার গাছগুলো ফ্লাওয়ারিং মেশিনের মতন ফুল আসেনি, কিন্তু আমরাও আশা নিয়ে বসে আছি কখন দেখা পাবো ফ্লাওয়ারিং মেশিনের মতন সারা গাছ ভরে ফুল, এবং আপনাদেরকেও দেখাতে পারবো। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।